আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধুতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধু, আজ আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ভদ্রখোল গ্রামের সালমান ভাইয়ের গরুর খামারে। দর্শক বন্ধু, আপনারা আজকের প্রতিবেদন দেখলে অনেকটাই অবাক হবেন, এই জন্য যে দাদাও গরু পালন করতেন, বাপও করতেন, এখন সালমান ভাই করছেন। দীর্ঘদিন ধরে গরু পালনের সাথে সম্পৃক্ত। এই গরুগুলো সালমান ভাই কীভাবে লালন পালন করছেন, আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো সালমান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। সেই সাথে সালমান ভাইয়ের এই গরুর খামারটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। তাহলে দর্শক বন্ধু, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছি। যাই হোক, আপনি তো এই গরু পালন করছেন, তা আপনার খামার তো দেখলাম অনেক সুন্দর একটি খামার। তো আসলে গরু পালনের সাথে সম্পৃক্ত কত বছর? আমাদের দাদা থেকে গরু পালা অভিজ্ঞতা আর কি। দাদা থেকে? দাদা থেকে। আচ্ছা আচ্ছা, মানে দাদা পালন করছেন, তারপর বাবা পালন করছে, এখন আমি করি। আপনি করছেন এখন। তো এখন আপনার কোন জাতের গরুগুলো পালন করছেন? আমার এগুলো এখন ফিজিয়াম গরু আছে। ফিজিয়ান? ফিজিয়াম প্রথম থেকে ফিজিয়ানই ছিল না অন্য? প্রথম অনেক দিন আগে দেশাল গরু ছিল, বেশি ছিল তখন দেশাল গরু এখন আর চলে না, দুধ অল্প দেয়, তার কারণে ওটার এখন খাদ্য দাম বেশি, যার কারণে এখন অস্ট্রেলিয়া গরু পালতে হয়। মানে খরচ ঠিকই হচ্ছে, সেই ক্ষেত্রে দুধটা কম হচ্ছে না, এখন বেশি হয়। মানে দেশি গরুর কথা? দেশি গরুর দুধ কম হয়। দেশি গরুর দুধ কম, কিন্তু খাবার তো ঠিকই খাচ্ছে, খাবার ঠিকই, সেক্ষেত্রে দুধের উৎপাদন কম, হ্যাঁ। যার কারণে দেশি বাদ দিয়ে ফিজিয়ান শুরু করছে। হ্যাঁ। আচ্ছা, এই ফিজিয়ানটা শুরু করছেন কত বছর আগে? ফিজিয়ান তা আজ থেকে 20 বছর আগে। 20 বছর আগে? মানে সেই আমাদের দেশে যখন প্রথম দিকে অস্ট্রেলিয়ান ফিজিয়ান এই গরুগুলো যখন আসে, মোটামুটি তখন থেকে আমাদের এই ফিজিয়াম গরু আছে। ফিজিয়ান তখন থেকেই শুরু করা? জি আছে। তো এখন মোটামুটি আপনার গাভী কয়টা আছে? গাভী আছে 5টা আছে। 5টা গাভী। 5টা গাভী। মানে এখন বাচ্চা দিয়েছে কয়টা? বাচ্চা দিয়েছে 3টা বাচ্চা দিয়েছে। এটা কতদিন হলো বাচ্চা দিয়েছে? এটা একটা দিয়েছে হলো 2 মাস, আর একটা হলো 1.5 মাস। একটা 1.5 মাস, 2 মাস, একটা 3টা বললেন দিয়েছে? 3টা, আর 2টা গাভ আছে। পেটে বাচ্চা। আচ্ছা আচ্ছা, মানে কনসেপ্ট আছে 3টা কনসেপ্ট। এই 3টা কনসেপ্ট কতদিন চলছে? এটা একটা 2 মাস, আর একটা 1.5 মাস, আর একটা 6 মাস। 6 মাস। তাতে কি আপনার গড়ে মানে বছরের প্রায় সময় তো দুধ থাকছে? সব সময় ইনশাআল্লাহ দুধ আছে, সারা বছরই আছে। এখন দুধ কতটুকু করে হচ্ছে? দুধ এখন 3টার 20 লিটার হয়। 20 লিটার। বিকেলে তো দোয়াচ্ছেন? বিকেলে দোয়াই। বিকেলে কতটুকু? বিকেলে 15 লিটার। 15 লিটার। আচ্ছা আচ্ছা, মানে সেই ক্ষেত্রে সকালে একটু বেশি হচ্ছে? তো সকালে একটু বেশি হয়, রাতে রেস্ট পায় গরু, সকালে দুধ বেশি হয়। আর এখন গরু কতগুলো? গরু আছে 9টা। গরু 9টা গরু পালন করছেন। আসলে এই গরুগুলোকে এখন তো আমি যেটা দেখছি, আপনাদের তো খড় নেই, আমরা তো গরুকে প্রধান খাবারটা হিসেবে দেই হচ্ছে খড়। খড়টা তো আপনাদের দেখছি না। তো সেই ক্ষেত্রে এখন গরুগুলো পালন করছেন কিভাবে আর কি? এখন ওই খের আছে পাশে, কেনা আছে, ওখান থেকে এনে এখানে খাওয়াই একটু বাইরে। আচ্ছা। আর ঘাস আছে, ঘাসগুলো খাওয়াই। এই ঘাস কি আবাদ করা আছে? ঘাসের আবাদ আছে। কতটুকু জমিতে ঘাস আবাদ আছে? 25 ডিসিমাল। 25 শতক। কি ধরনের ঘাস লাগাইছেন এখানে? নিপিয়ার ঘাস লাগানো আছে। নিপিয়ার। এটা কি এই ঘাসটা কি সারা বছরই খাওয়ানো যায়? একবার কাটলে আবার হয়, একবার কাটলে আবার হয়। মানে একদিক দিয়ে কাটছেন আর একদিক দিয়ে হচ্ছে? হ্যাঁ। তার মানে গড়ে সারা বছরই চলে। আচ্ছা আচ্ছা, আর পাশাপাশি খড় দিচ্ছেন? পাশাপাশি খড় আছে, খোল ভুসি। হ্যাঁ। দানাদার খাবারগুলো কি দিচ্ছেন? দানাদার খাবার খোল দেই, ভুসি, গমের ভুসি, অ্যাঙ্কার ভুসি, আর সোলার ভুসি আছে, ওইটা দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অ্যাঙ্কার, গমের ভুসি, খোলটা কি দিচ্ছে? কোন খোল? সরিষার খোল। আচ্ছা, সরিষার খোলটা দেওয়াতে গরুর লাভটা কি? গরুর গায়ে তাপমাত্রা ভালো থাকে, গরুর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা আচ্ছা, গরুর একটু চর্বি ভালো থাকে। আচ্ছা আচ্ছা, যার কারণে সরিষার খোল ব্যবহার করি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার দানাদার খাবারটা গড়ে প্রতি মাসে কত টাকার দানাদার খাবার লাগছে? প্রতি মাসে মনে করেন একটা গম ভুসির বস্তা প্রতিদিন লাগে, আর অ্যাঙ্কার ভুসি 2 দিন, আর খোল এক ধরা 2 দিন। তো গড়ে মাসে কত খরচ পড়ছে? মাসে দেখা যায় যে তাও 40,000 টাকা লাগে। 40,000 টাকা খায়। আর 40,000 টাকা যে খাচ্ছে, তাতে কি আপনি যে দুধ বিক্রি করছেন ওখান থেকে কভার হচ্ছে না আরো কিছু সংখ্যা? না, ওখান থেকে এখনো কিছু বাঁচে। হ্যাঁ। তাতে মোটামুটি আমাদের কামলার দামটা বাঁচে আর কি। আচ্ছা 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 আচ্ছা। তারপরে আপনার সারও দেখছি, একটা সার আছে। এই সারটা তো অন্য গাভীগুলোকে বিট করাচ্ছে? হ্যাঁ, করাই। আচ্ছা,
তো আপনার যে মানে খামারেই তো সার, এই খামারের বাকি গরুগুলো তো এখান থেকেই দেয়। হ্যাঁ, এখান থেকে করাচ্ছেন, অফিস থেকে দিচ্ছেন না? অফিসে বর্তমানে দেই না, এখন যেহেতু আমার বাড়িতে সার আছে এইটাই দিয়ে এখন কাজ চালাইতেছি। সারটা কি প্রতি বছরই থাকে? প্রতি বছর ইনশাআল্লাহ থাকে, একটা দুইটা করে থাকে। আচ্ছা আচ্ছা। এখন যে সারটা আছে, এই সারটা আপনার বয়স কত চলছে? এই সারটার বয়স এই 2 বছর 3 মাস হবে। দাঁতাল তো? 2 দাঁত, কেবল তার 2টা ভাঙছি, পুরো দাঁত হয় নাই এখন। আচ্ছা আচ্ছা। তো আপনি তো দীর্ঘদিন ধরে গরু পালন করছেন? জি, গরু বলি। তো আসলে এই গরুগুলোর মধ্যে কি ধরনের রোগগুলো দেখতে পান আর কি? গরু এখন বর্তমানে জরা রোগ আছে, আচ্ছা, খুরা রোগ আছে, পচামুনি আছে, আচ্ছা, অ্যানথ্রাক্স আছে, অনেক রকমের রোগ দেখা যায়। তবে আমরা ওইগুলো মনে করি প্রতি বছরে বছরে ভ্যাকসিন দেওয়া থাকে, তার কারণে ওইগুলো আক্রান্ত আমাদের গরু একটু কম হয়। যখন মানে আক্রান্ত হচ্ছে, যেমন জরা রোগটা যদি বলি যে আক্রান্ত হচ্ছে, এটা কি সরাসরি ডাক্তারের কাছে যাচ্ছে না প্রাথমিক কোনো চিকিৎসা? প্রাথমিক চিকিৎসা আমি নিজেই একটু করি, মনে করেন যে সাধারণত যে এইগুলো জানা আছে যে এইগুলো ওষুধ দিলে পরে এই রোগটা একটু থেমে থাকবে। আচ্ছা আচ্ছা। আপাতত প্রাথমিক এরকম চিকিৎসা দিই। সেটা কি রকম চিকিৎসা মনে করেন যে যেমন জরা রোগ আছে, জরা রোগ দেখলে যে ওই জাইরাগার বড়ি মানে রিবোফ্লাভিন, ওই হলুদের গুঁড়ো, সরষের তেল দিয়ে দিলে পরে একটু প্রাথমিক অবস্থা একটু কমে। তারপরে দেখা যায় ডাক্তারের সাথে যোগাযোগ করি, ডাক্তার দেখা এসে চিকিৎসা দেয়, তারপরে ইনশাআল্লাহ ভালো হয়। প্রাথমিক যে চিকিৎসাগুলো দিচ্ছেন, আর কি চিকিৎসা দিচ্ছেন? আর চিকিৎসা মনে করেন যে আছে ওই রোগ হলো, অ্যানথ্রাক্স রোগ হলো, ওটা চিকিৎসা ভালো জানা নাই, ওটা বলো ডাক্তারের কাছে দেখা পরামর্শ করতে হয়। হ্যাঁ, গরুতে কিন্তু আরেকটা রোগ কিন্তু দেখা যায় সেক্ষেত্রে, ওলানে মাই আসে। ওটা মাই আসে, আমরা মনে করেন ওটা কোনো জরুরি চিকিৎসা এরকম দেই না, যার কারণে ওটা তাড়াতাড়ি সেরে যায় চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা। আচ্ছা আচ্ছা। হোমিওপ্যাথি চিকিৎসাটা খুবই ভালো, এই মাই আসার কারণটা। ওটা দিলে পরে মোটামুটি গরু সুস্থ হয়। মানে মাই আসলে সেক্ষেত্রে আপনি হোমিও চিকিৎসা দিচ্ছেন? হোমিও চিকিৎসা দিলে মোটামুটি ঠিক হয়? ঠিক হয়, হ্যাঁ। তাছাড়া প্রাথমিক কোনো চিকিৎসা আপনারা দিচ্ছেন না? না, ওটা প্রাথমিক কোনো চিকিৎসা দিচ্ছেন না। শেষ সহ আপনার এই ঘরটি করতে কত টাকা মতো খরচ হয়? ঘরটি করতে মানে 1,20,000 টাকার মতো লাগছে। 1,20,000 টাকা। অনেকের একটু বেশি লাগে, আপনার একটু কম। আমি একটু সিম্পল ভাবে করছি তো, আমাদের গরু ওইভাবে পালি না। আচ্ছা আচ্ছা। ইট পারে পাশাপাশি এরকম পরিষ্কার করে দিলে হয়। এবং খাবার যে পাত্রটা, সেটা আমরা আজ থেকে 40 বছর আগে যে স্টাইলের দেখছি, বাঁশের মাচা বা চাগার দিয়ে করা, সেটা আপনি এখন যেটা করে গেছে আমরা ওইটার উপরে এখনো আছি, আমরা নতুন করে কোনো কিছু করিনি। হ্যাঁ, শুধু আপনার ইটটা পেরে দিয়েছেন। বর্তমান সময়ে আমরা যে খামারে ইট দেখতে পাই, ইটটা ব্যবহার করা, খামার ইট ব্যবহার না করলে কেদ হয়ে যায়, গরু সোনায় লাদে খসে কেদ হয়ে যায়। মানে গরু তো এখানেই থাকছে? হ্যাঁ, সারাক্ষণ এখানেই থাকছে। তো সেই ক্ষেত্রে রাত্রিতে সবচেয়ে মারাত্মক যেটা আপনার মশার হাত থেকে কিভাবে রাখছেন? মশা যদি বেশি শীত ছিল তখন মশা লাগে না, এই যে সামনে এখন একটু শীত কমে যাচ্ছে, মশা লাগলে কয়েল ব্যবহার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয়েল দিলে কি মশা চলে যায়? হ্যাঁ। আচ্ছা। আর বেশি গরম পড়লে ফ্যান দিয়ে দিলে তখন আর মশা লাগে না। এই গরু পালন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার যদি আল্লাহ দীর্ঘ হায়াত দেয়, আমি সারা জীবন আল্লাহ যদি চাই তো আমি এর মধ্যেই জীবনযাপন করবো। এর বাইরে কোনো কিছু করার ইচ্ছা নাই, মানে এটা তো লাভ আছে। শুধু আমি অন্যের কাজ করতে যাবো কেন? আমার সেরকম করার জমিও নাই যে সেই আবাদটা করবো। যেটা আছে ওটা মনে করেন যে আমাদের চালডু কিনে খাওয়া লাগে না, এটাই চল, আমার এটুকুই যথেষ্ট। তো গড়ে প্রতি বছরে আপনার এই খামার থেকে মানে কত টাকা লাভ হচ্ছে আর কি? প্রতি বছরে দেখা যায় যে আমরা 3 থেকে 4 লক্ষ টাকা লাভ করতে পারি, আল্লাহ দেয়। আচ্ছা আচ্ছা। ওটা দিয়ে আমাদের চলে আর কি। সেক্ষেত্রে গরু দেখা যাচ্ছে আপনার সার যেটা দুইটা হচ্ছে, একটা আপনি দুইটা হলে পরে একটা বিক্রি করে দিই আর একটা রাখি, ওইটা পরের বছর আবার বিক্রি করে দিই, আবার ওর পরে আর দুইটা আসতেছে, এরকম ভাবে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সারা বছর ইনশাআল্লাহ সার গরু থাকি। হ্যাঁ। আচ্ছা, নতুন উদ্যোক্তা কেউ যদি আপনাদের মতো, বিশেষ করে আপনার মতো এরকম গরু পালন করতে চায়, সেক্ষেত্রে তাই কি পরামর্শ দেবেন? গরু পালতে চাইলে পালবে, গরু যদি পালতে পারে সে ইনশাআল্লাহ লাভ হবে। আচ্ছা, আল্লাহ যদি দেয় তাহলে লাভ হবে। মনে করেন নিজের গরু পালতে হবে, কামলা রাখবেন, হাইলে রাখবেন, গরু ফেলে লাভ হবে না। আচ্ছা আচ্ছা। কারণ গরু ঠিক মতো ঘাস দিবে না, খের দিবে না, এই গরুর স্বাস্থ্য ভালো হবে না, তাতে লস খাবে। তাকে নিজেই পরিশ্রম করতে হবে। যদি নিজে পরিশ্রম করে সেক্ষেত্রে আসলে একজন খামারি, নতুন খামারি কোনো কিছু জানার দরকার আছে, যে বিষয়গুলো না জানলে সে গরু পালন করতেই পারবে না, এই ধরনের কোনো বিষয় কি আছে? আমাদের বাঙালি এটা মাছে ভাতে বাঙালি, এটা পারবে ইনশাআল্লাহ। এমন কিছু না যোগ্য 10 মণ ওজন মাথায় তুলে দিলে, এরকম কিছু না, দেখলে পারে সব হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় আপনাদের মতো খামারি যারা আছে
যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের কাছে পরামর্শ নেওয়া, বা তারা রোগ ব্যাধি হলে কী ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো দিচ্ছে বা কী ধরনের ট্রিটমেন্টগুলো তারা করছে, ওষুধ কী খাওয়াচ্ছে, আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনাদের কাছে পরামর্শ করে পরামর্শ নিলে আরও ভালো হয়। হ্যাঁ, পরামর্শ নিলে আমরা যেটুকু আমরা জানি ততটুকু বলতে পারবো। পুরো তো ডাক্তার না, ডাক্তারের এত বেশি জানা যেত। আচ্ছা আচ্ছা আমরা সাধারণত গরু ফেটে যতটুকু শিখছি অতটুকু পরামর্শ তাকে দেবো। আচ্ছা এই কাজ করেন, ইনশাল্লাহ সুস্থ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সালমান ভাই, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, 3টা জিনিসের কারণে আল্লাহ পাক মানুষকে সফলতা দান করেন: জ্ঞান, পরিশ্রম এবং ধৈর্য। আবারও সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো সালমান ভাইয়ের গরুর খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।